বিহার হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। যাই হোক, আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে যেহেতু আপনি উপস্থিত আছেন, তো আপনার জীবনের গল্প আমাদের দর্শকবৃন্দুর উদ্দেশ্যে বলেন। জীবনের গল্প আর কি বলবো, আমি একটা বাবা ছাড়া একটা ফ্যামিলির মেয়ে। আমার ছোট দুইটা বোন আছে, আমার মা আছে। এই আমার ছোট সংসার। আমি গ্রামে থাকতাম, ঢাকায় আসছি কিছুদিন হলো, 2-4 দিন আসছি। তা একটা আপুর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয়। আর আমি এখানে মূলত আসার কারণ যে গ্রামে যৌতুকের অভাবে বিয়ে শাদী হয় না। আর আমার বাবা না থাকায় এখনও বিয়ে করতে পারিনি। তো আপনাদের মাধ্যমে আসছি, কারো যদি আমাকে ভালো লাগে, কেউ যদি পছন্দ করে তাহলে বিয়ে তাহলে। শাদী করবেন, হ্যাঁ, এই তো? জি। তো কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? এখন আমি কিভাবে চাবো বলেন? এখন কেউ যদি আমাকে চায়, আমি সেই পরিবর্তে তাকে চাইতে পারি, না, কিন্তু আমার চাওয়ার নিজের তো কোনো সামর্থ্য নাই যে আমার এটা আছে ওইটা আছে, আমার বাবা আছে। কেউ যদি আমাকে দয়া করে তার জীবন সঙ্গী করতে চায়, তো সেক্ষেত্রে আমি তার জীবনে যেতে পারবো। তারপরে একটা পার্সোনালিটি আছে না, যেমন হচ্ছে আপনি অনেক দেখতে অনেক সুন্দর, অনেক লম্বা চড়া একটা মেয়ে, হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স 22 বছর প্লাস। 22 বছর। 22 বছর মানে খুবই সুন্দর একটা মেয়ে। বিয়ের বয়সটা হয়ে গেছে, সমস্যা নাই। 22 বছর, 25 বছর, 18 বছর, এই তো মেয়েদের বিয়ে হয়। তো ম্যাচুইড একটা মেয়ে। তো সেই হিসাবে আমি মনে করি যে তা আপনার কার সাথে, কেমন ছেলে হলে আপনার আপনার সাথে মানে পারফেক্ট মানাবে আর কি, আপনার মানে পছন্দটা আপনি সৌন্দর্য জানতে চাই। তো সবচেয়ে বড় কথা নয়, সবাই মানুষ, এটা বড় কথা। আর বিবাহিত জীবন তো আর খেলনা জীবন না। বিয়ে করলে আপনার যে এমন একটা পুরুষ যে সারা জীবন সংসারের দায়িত্ব নিতে পারবে, ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে, তাকে বিয়ে করতে চায়। আমি হয়তো বয়সের দিক দিয়ে ম্যাচিওর, বাট আমার আর্থিক অবস্থা খারাপ। সেক্ষেত্রে যে আমাকে চালাইতে পারবে, আমাকে দেখতে পারবে, ভালো রাখতে পারবে, এরকম একজন ম্যাচিওর ভালো মনের মানুষই আমার দরকার। না, তারপরে দেখা যাচ্ছে আপনার বয়স 22 বছর, এখন 45 বছরের আধা বৃদ্ধ একজন লোক যদি হয়তো আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তার আবার বাচ্চা কাচ্চা আছে, হয়তো বউ নাই, মারা গেছে, তার সাথে কি আপনি বিয়ে বিয়ে পুষবেন বা বিয়ে করবেন তাকে? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। সে যদি, ওই এক কথাই বললাম, সে যদি আমাকে ভালো রাখতে পারে, দায়িত্ব নিতে পারে, আমি করব। মানে এক কথা, বিবাহিত হোক অবিবাহিত হোক, আপনাকে যদি সে চালাতে পারে তাকেই আপনি জি। বিয়ে করবেন। এখন আপনার দরকার একজন মাথার ম্যাচিওর। ছায়া। জি। হুম। যেহেতু যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না, বা দারিদ্রতার কারণে, মানে সমাজে আছে না, অনেক আছে গরিব মেয়ে হলে দেখা যায় তার সুন্দর হলেও, হ্যাঁ, জি, তাকে জি। বিয়ে করতে আর চায় না। তাছাড়া আপনারা জানেন কিনা, আমাদের উত্তরবঙ্গে যৌতুকের চাহিদাটা অনেক বেশি হ্যাঁ। অন্য জায়গার তুলনায়। আচ্ছা, যাই হোক, আমরা আপনার কিছু কথা শুনলাম, দুঃখের কথা। তো যাই হোক, এখন আপনার কোনো পার্সোনাল ফোন আছে? যদি আমরা ভিডিওটা পাবলিক করে, অনেকেই আপনাকে চাইতে পারে, কারণ আপনি তো অনেক দেখতে সুন্দর, অনেক সুন্দর, ভালো ছেলেও চাইতে পারে, হ্যাঁ, অবিবাহিত ছেলেও চাইতে পারে, পারে না? না, আমার ফোন নেই। আমার একটা বাটন ফোন ছিল বাড়িতে যখন থাকতাম, তো ওটা কিছুদিন আগে ভেঙে গেছে। হ্যাঁ, তো একটা আপুর মাধ্যমে তো আপনাদের এখানে আসছি, আর যেহেতু আমার ফোন নেই, সে আমার নিয়ে আসছে, এটা আর কি। ফোন নেই না? না, জি। সুপ্রিয় দর্শক, মেয়েটার আসলে কোনো ফোন নাই। মেয়েটা দেখতে সুন্দর, অনেক সুন্দর, লম্বা, 5 ফুট 6 ইঞ্চি প্লাস। 9 ইঞ্চি হবে না 6 ইঞ্চি হবে? হ্যাঁ, 6 ইঞ্চি প্লাস, 7 ইঞ্চি। 6 ইঞ্চি প্লাস 7-8 না? হ্যাঁ। অনেক লম্বা এবং অনেক সুন্দরী, পরীর মতো দেখতে। কিন্তু আজ দুঃখের বিষয়, যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না। যদি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চান, যে বয়সেই হোক না কেন, আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।